আপনি একটু আগেই প্রতিবেদনটিতে দেখছিলেন বিএনপির যে তিনটি অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, তিন সংগঠনের সভাপতি সহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন এবং এই লং মার্চের সূচনা যেই বক্তব্য সেটি উদ্বোধন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা এই মুহূর্তে রয়েছি ভুলতা এলাকায় এবং ভুলতার কিছুটা আগে আমরা অবস্থান করছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরের সাথেই আমরা রয়েছি। যদিও যানজটের কারণে কিছুটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই বহরটি, তবে আমরা যতদূর খবর পেয়েছি যে এই লং মার্চের যেই অগ্রভাগ সেটি নরসিংদীর কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং পেছনের যে অংশটি সেটি এখনো কাজপুর যে ব্রিজ সেই ব্রিজের সেখান থেকে অতিক্রম করছে, এরকম একটি খবর আমরা পেয়েছি। আমরা লং মার্চের সাথে রয়েছি এবং লং মার্চ শুরুর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে স্পষ্ট যে ভারতের যে বাংলাদেশ বিরোধী যে অবস্থান এবং ভারতীয় যে আগ্রাসন সেটি যে কোনোভাবেই বিএনপি মোকাবেলা করবে দেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে। আপনি জানেন যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে সে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন বক্তব্য ভারতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং এখানে একটি সাম্প্রদায়িক উস্কানিও ভারতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। যদিও এই ঘটনাগুলি যতটা না বলা হচ্ছে সেরকম ঘটনা আমরা কিন্তু দেশে বসে সেরকমটি দেখতে পারিনি। পাশাপাশি ভারতীয় মিডিয়ায় যেভাবে প্রচার করা হচ্ছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে সেরকম কোনো ঘটনাও কিন্তু বাংলাদেশে দেখা যায়নি। আমরা একটু লং মার্চের বহরের কথা যদি বলতে হয় যে আমরা সেই ঢাকা থেকেই দেখেছি যে সাইনবোর্ড থেকে কাজপুর হয়ে তারাবো রাস্তার দুপাশের সড়কেই কিন্তু যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে তারা জড়ো হয়েছেন। আপনি ছবিতেই হয়তো দেখতে পাবেন। আমরা এখন ঠিক ভুলতা এলাকায় রয়েছি এবং এখানে নেতাকর্মীরা কিন্তু সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, ভারতীয় আগ্রাসন বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। একটু যদি পেছনে কথা বলতে হয় যে আজকের যে এই কর্মসূচিটি ঘোষণা হয়েছিল গেল রোববারে, সেখানে ভারতীয় যে দূতাবাস রয়েছে ঢাকায় সেই দূতাবাসে স্মারকলিপি প্রদান করে এই তিন সংগঠন, বিএনপির তিন অঙ্গ সংগঠন। পরবর্তীতে ঘোষণা করা হয় যে আগরতলার সীমান্তে যে আখাউড়া এলাকা রয়েছে সেই আখাউড়া বরাবর বিএনপি লং মার্চ করবে এবং ভারতকে এই লং মার্চ থেকে একটি কঠোর বার্তা বিএনপির এই তিন অঙ্গ সংগঠন দিতে চাচ্ছে, যেটি হচ্ছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় বিএনপি এবং দেশের জনগণ। এবং এই দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের চক্রান্ত, শেখ হাসিনা সেখানে বসে যদি কোনো চক্রান্ত দেশের বিরুদ্ধে করতে চান সেই চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দেওয়ার ঘোষণা দলটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো আমরা এই মুহূর্তে ভুলতা অতিক্রম করছি এবং আমরা বহরের সাথেই রয়েছি। এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, ভৈরব এলাকায় এই একটি পথসভা করার কথা রয়েছে এই তিন অঙ্গ সংগঠনের। সেখান থেকে পথসভা শেষে আখাউড়া সীমান্তে যেই মূল লক্ষ্য সেই আখাউড়ার উদ্দেশ্যে এই লং মার্চ রওনা করবে। তো আমরা রয়েছি। শফিকুল, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো জানছিলাম। আপনি আছেন লং মার্চের সাথে, নিশ্চয়ই পরবর্তী সময়েও আমরা জানবো আপডেটগুলো। দর্শক, বিএনপির তিন অঙ্গ সংগঠনের লং মার্চের খবর নিয়ে সহকর্মী শফিকুল হক যুক্ত ছিলেন এতক্ষণ।